আমার স্বামী যখন একে একে প্রবাসে বারবার লস খেয়ে খেয়ে দেশে ফিরে এসেছে, তখন আমি আর আমার শ্বশুরবাড়ির মানুষের দোষ দিব কি? আমার নিজের পরিবারের মানুষই তো মুখ ফিরিয়ে নিয়েছে আমার স্বামীর কাছ থেকে। কারণ আমার মা বাবা ভাই বোনের খুব ভালো করে জানা হয়ে গিয়েছে আমার খোঁজ খবর নিলে এখন তাদের টাকা পয়সা খরচ হবে, কিংবা আমার স্বামীর পিছনে টাকা পয়সা খরচ করতে হবে। সেই জন্যই তাদের শুরু হয়েছে আমার স্বামীকে ছোট করা, অত্যাচার করা, মানসিকভাবে কষ্ট দেওয়া। কিন্তু আমি কখনো আমার স্বামীর প্রতি অবহেলা কিংবা খারাপ লাগা প্রকাশ করতে পারিনি। আমি কোনোদিনও এই মানুষটার হাত ছেড়ে দেইনি, কারণ আমার বারবার মনে হয়েছে আমি যদি এই মানুষটার হাত ছেড়ে দিই তাহলে নিজের পরিবারের অবহেলা, শ্বশুরবাড়ির অবহেলা, এই মানুষটা টিকে থাকতে পারবে না। আমি সবসময় তাকে শক্ত হাতে ধরে রেখেছি, আমার ভালোবাসা দিয়ে আগলে রেখেছি। আমার একটা 2 বছরের সন্তান ছিল। আমি খুব সামনে থেকে আমার শ্বশুরবাড়ির মানুষের অবহেলা দেখেছি, আমার নিজের বাবা মার অবহেলা দেখেছি, ভাই বোনের আমাকে পরিচয় না দেওয়ার মুহূর্তগুলো উপভোগ করেছি। আমার বোনের বিয়ে হয়েছে, তখন আমার মা আমাকে জানায়নি, আমাকে বলেছে হুট করে নাকি বিয়ে হয়ে গিয়েছে। কারণ তার কিছু মাস আগে আমার মা বলেছিল আমার বোনের বিয়েতে আমাকে সেন দিতে হবে। তখন আমার হাজবেন্ড প্রবাসী ছিল, কিন্তু আমার হাজবেন্ড দেশে আসার পরে আমার বোনের যেহেতু বিয়ে ঠিক হয়েছে, সেহেতু আমি তাকে কিছু দেওয়ার মতো আমার ক্ষমতা ছিল না। যার কারণে আমার পরিবার আমার বোনের ছোট্ট বোনটার বিয়ে হয়েছে সেটা পর্যন্ত আমাকে জানানোর প্রয়োজন মনে করেনি, কারণ তারা বুঝে গিয়েছে আমাকে দাওয়াত দিলে আমার হাজবেন্ডকে কিছু হয়তো সম্মানের সহিত দিতে হবে। আমার একটা ছোট বাচ্চা আছে, তাকে হয়তো কিছু দিতে হবে, আমাকে কিছু দিতে হবে, আর আমি তো কিছুই দিতে পারবো না। সেই জন্য তারা আমাকে জানায়নি বিষয়টা। তাই বলে আমি একটু কষ্ট পাইনি, কারণ এটাই হওয়ার ছিল আমার সাথে। পরিবার দেখে শুনেই আমাকে বিয়ে দিয়েছে, কিন্তু অভাব অনটন যখন আমার নিত্যদিনের সঙ্গী হয়ে গিয়েছে তখন সেটা আর তারা মেনে নিতে পারেনি। তারা আমাকে বলেছে আমার শ্বশুর বাড়ি থেকে যেন আমি চলে যাই। কিন্তু আমি কোথায় যাব, কেনই বা যাব? আমার স্বামী তো আমাকে অত্যন্ত ভালোবাসে। আমার শ্বশুর শাশুড়ি কটু কথা বলে, কারণ আমার হাজব্যান্ডের ইনকাম নেই। অনেক টাকা খরচ করে আমার হাজব্যান্ডকে বারবার প্রবাস পাঠিয়েছে, কিন্তু সে কোথাও ভালো কিছু করতে পারেনি। সবার তো আর ভাগ্য একরকম না। এই মানুষটাকে যদি আমি ছেড়ে চলে যাই তাহলে এই মানুষটা কি আরেকটা বিয়ে করবে না? এই মানুষটা কি জীবন আর সংসার করবে না? অবশ্যই করবে। যদি অন্য মেয়ে তার সাথে সংসার করতে পারে তাহলে আমি তার অভাবের দিনে তার সঙ্গী হয়ে কেন থাকতে পারবো না? সেজন্য আমি কারো কথা শুনিনি। আমার শ্বশুর শাশুড়ি আমাকে অনেক কষ্ট দিয়ে কথা বলেছে, আমি ছোট লোকের মেয়ে, ছোট লোক বংশের মেয়ে, জাত খারাপ, অনেক কথা বলেছে। কারণ আমার পরিবার কখনোই আমার পাশে এসে দাঁড়ায়নি, সেই জন্য আমার শ্বশুর শাশুড়ি আমাকে কখনো খারাপ কথা বলতে ছাড়েনি। কারণ ওনারাও আশা করেছে হয়তো বা এই দুর্দিনে আমার বাবা মা আমার পাশে থাকবে, ভাই বোন আমাকে সহযোগিতা করবে, কিন্তু না, কেউ করেনি। যাই হোক, বোনের বিয়েতে আমি দাওয়াত পাইনি, তাতে আমার কষ্ট নেই। কিন্তু আমার ভাইটা যখন বিয়ে করেছে তখনও সেম কাজটা আমার সাথে করেছে। তবে হ্যাঁ, দাওয়াত করেছে আমাকে ঠিকই, বলেছে যেতে পারলে যাই, যেতাম, না হয় না গেলেও হবে, কোনো সমস্যা নেই। তারা এত বড় অনুষ্ঠান করতেছে না যে সবাইকে উপস্থিত থাকতে হবে, তখন আমি খুব কষ্ট পেয়েছি। আমার স্বামীকে আমি সব কিছুই বলেছি। আমার স্বামী বলেছে আমি যাব না, তুমি যাও, তোমার ভাই যেহেতু, তুমি না গেলে খারাপ দেখা যায়, কিন্তু ওকে ছাড়া তো আমি যেতে রাজি না। তারপরেও গিয়েছি। আমি গিয়ে আমার স্বামীর অপমান, অপদস্থ, আমার স্বামীকে দিয়ে তারা যে সমস্ত কাজ করিয়েছে সেটার জন্য আমি অনেক কষ্ট পেয়েছি। আমার স্বামী সেই বিয়েতে সমস্ত দায়িত্ব নিয়ে কাজ করেছে, এমনকি টেবিলে খাবার দেওয়া, প্লেট বাটি ধোয়া থেকে শুরু করে সব কিছু করেছে। আমার ভাই কিন্তু প্যান্ডেল করে, অনুষ্ঠান করেই বিয়ে করেছে। সেখানে কিন্তু আমার জামাই, যে মেয়ে জামাই বা এই বাড়ির জামাই, সে মূল্যায়ন কারো কাছেই পায়নি। আমার মা আমার জামাইকে দিয়ে সব কাজ করাতে বাধ্য করেছে। আমার হাজব্যান্ডও সব মুখ বুজে করেছে, কিছু করার নেই, সে আনন্দের সাথেই করেছে, বলে যে আমার শালার বিয়ে, অসুবিধা নেই। কিন্তু আমার খুব কষ্ট লেগেছে। আমার বোনেরা তো একটু হেসেও কথা বলেনি, কারণ ওই যে বিয়েতে আমি কিছু দিতে পারিনি। তবে একদমই যে দিতে পারিনি বিষয়টা এরকম না। আমি লুকিয়ে আমার হাজব্যান্ডকে দিয়ে 1000 টাকা দিয়েছি, বলেছি কাউকে বলা দরকার নাই, এমনকি খাতার মধ্যেও ওঠানোর দরকার নাই, চুপে চুপে আমার ভাইয়ের হাতে দিতে বলেছি। আমি কেন খাতাতে লিস্টের নাম ওঠাতে নিষেধ করেছি, কারণ এই লিস্ট নিয়ে পরে হাসাহাসি হবে, আমাকে ছোট করা হবে, সেই জন্যে। কিন্তু আমার ভাই আমার মায়ের কাছে বলে দিয়েছে, আমার মা আমার বোনদের কাছে বলে দিয়েছে, আর সবাই অনেক হাসাহাসি করেছে। এত বড় একটা বিয়ের অনুষ্ঠানে আমি 1000 টাকা দিয়েছি, কিন্তু বিশ্বাস করুন ওই 1000 টাকা দেওয়ার পরে আমার অনেক কষ্ট হয়েছে। এই 1000 টাকা থাকলে আমি আমার সন্তানের জন্য, সংসারের জন্য হয়তোবা কিছু কিনতে পারতাম। এই ঘটনা যেহেতু আরো 7 বছর আগের ঘটনা, সেহেতু এই 1000 টাকা আমার কাছে অনেক মূল্যবান ছিল। যাই হোক, 2 দিন আমার বাবার বাড়িতে ছিলাম। ওই 2 দিন আমি দেখেছি বিয়ের পরের দিন আমার জামাইকে নাস্তা খাওয়ার জন্য পর্যন্ত ডাকা হয়নি। আমার জামাই দোকানে গিয়ে চা বিস্কিট খেয়ে এসেছে, ঘর ভর্তি মেহমান। এত মাছ মাংসের ভিড়ে আমার জামাই দোকানে গিয়ে নাস্তা করতে হয়েছে। দুপুরবেলা সবাইকে আগে আগে খাবার দিয়েছে, আমার জামাই সবার লাস্টে খেয়েছে।
আমার অভিযোগ নেই কোনো কিছুতেই, কিন্তু আমার খারাপ লাগে তখনই যখন মা বাবা ভাই বোন বড় বড় কথা বলে লেকচার দেয়, তখন অনেক বেশি খারাপ লাগে। আমার হাজবেন্ড ভালো মানুষ দেখে আমাকে কখনো খোটা দেয়নি, আমাকে মেনে নিয়েছে সুন্দরভাবে। আমার এত অবনটন কোনোদিন তো আমার পরিবার আমাকে সহযোগিতা করেনি, এমনকি আমি তাদের কাছে হাতও পাতিনি। অথচ দুইটা বিয়েতে আমার স্বামীকে অনেক অপমান করেছে। একটা বিয়েতে দাওয়াত না করে অপমান করেছে, আর একটা বিয়েতে দাওয়াত করে নিয়ে সমস্ত কাজ করিয়েছে। একবারের জন্য বাড়ির জামাই মনে করেনি, কেমন যেন আচরণ করেছে। আমার মা হিসেবে আমি তাকে ঘৃণা করি, বোনদেরকে ঘৃণা করি। কিছু করার নাই, আমার স্বামীর সামর্থ্য অনুযায়ী আমার সম্মান পাওয়ার আছে, এটাই স্বাভাবিক, আমি মেনে নিয়েছি। তাই বলে এইভাবে নিজের পরিবার যদি বেইমানি করে, চোখ ফিরিয়ে নেয়, কটু কথা বলে, তাহলে সহ্য করতে অনেক কষ্ট লাগে। আমার শ্বশুরবাড়িতেও কিন্তু খুব একটা শান্তি মেলে না, আমার স্বামীর ইনকাম নাই বলে খুব কথা শুনতে হয়। কিছু করার নেই, সব কিছু মেনে নিয়েছি, হজম করেছি। আমার স্বামী তো আমাকে এত কিছুর পরেও ভালোবাসে, শক্ত করে আগলে ধরে রেখেছে। এত অভাব অনটনের মধ্যে কোনোদিনও খারাপ আচরণ করেনি, খারাপ ব্যবহার করেনি। আমি কি করে তার এই খারাপ সময়ে খারাপ ব্যবহার করি কিংবা তাকে ছেড়ে চলে যাই? আমি ভালো আছি, না খেয়ে আছি, কিন্তু আমার স্বামীকে কেউ যদি অপমান করে, খারাপ কিছু বলে, তাহলে সেটা আমি একদমই সহ্য করি না। বাবার বাড়ি থেকে কতবার রাগ করে চলে এসেছি, শুধুমাত্র আমার স্বামীকে ছোট করে কথা বলেছে। আমার স্বামী তাদের জন্য ব্যাগ ভর্তি করে খাবার নিতে পারে না, সেজন্যে আমার শ্বশুরবাড়ির মানুষকেও আমি ছেড়ে কথা বলি না যখন তারা ছোট করে কথা বলে। কারণ যে মানুষটার ভাগ্য পরিবর্তন করার জন্য সে নিজেই লড়াই করে বেড়াচ্ছে, সেখানে আমরা কেন তাকে কটু কথা বলবো? আর আমরা সবাই মিলে কটু কথা বললেও তো লাভ হবে না। যদি তার ভাগ্যই না ফিরে, তাহলে কি করার আছে? সে তো চেষ্টা করে যাচ্ছে, হয়তো কোনো একটা দিন তার দিন ফিরবে। তবে তার অসহায়ত্বের সুযোগ নিয়ে আমি কখনো তাকে ছেড়ে যেতে পারি না। এমনকি সবার সাথে সুরে সুর মিলিয়ে আমি তাকে খারাপ কথা বলতে পারি না। আমার হাজব্যান্ডও একদিন ঘুরে দাঁড়াবে, তবে সে পর্যন্ত আমি লড়াই করে যাব। কাউকে কোনো কিছু বলার কিংবা করার সুযোগ আমি দেব না। আমার জন্য দোয়া করবেন, ভালো লাগলে গল্পটা প্রচার করবেন। ধন্যবাদ বোন, গল্পটা প্রচার করে দিয়েছি। স্বামীর দুর্দিনে পাশে থাকাটাই প্রকৃত স্ত্রীদের কাজ। আপনার জন্য শুভকামনা রইল। স্বামীকে সবসময় ঠিক এভাবেই আগলে রাখবেন। অন্য কটু কথা বললে সত্যিই সহ্য হয় না। যদি স্বামী স্বামীর মতো হয়, স্বামীর অবমাননা সব কিছু সহ্য করা যায়, কিন্তু স্বামী যদি খারাপ হতো তাহলে সহ্য করা যেত না। যেখানে স্বামী ভালো মানুষ, সেখানে অবমাননা কি আসে যায়?